শুভ সকাল 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 ব্লগটা শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ইডিনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমি সকাল সকালে নাস্তা তৈরি করছি। আমার ছেলের আজকে পরীক্ষা একদিন পর পর হয়, আবার প্রতিদিনও হয়। আর কয়টা পরীক্ষা আছে দোয়া করবেন যাতে ভালো হয় পরীক্ষাগুলো। আমার ছেলে ঠান্ডা লেগেছে, ঠান্ডা নিয়েই পরীক্ষাগুলো দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলছে ভালো হচ্ছে। সবাই দোয়া করবেন, প্রতিদিনই দোয়া চেয়ে নেই। প্রত্যেক ঘরে ঘরে সব বাচ্চাদের পরীক্ষা, প্রত্যেক বাচ্চাদের জন্য দোয়া রইল যাতে ভালো পরীক্ষা দেয়। আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমি নাস্তাটা তৈরি করে চা চুলায় দিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে মাদ্রাসা নিয়ে যেতে হবে। তাহলে দেখতে থাকেন ভিডিও। আজকের ভিডিওতে কি কি আছে যেগুলো দেখুন, পেঁয়াজগুলো আমি খাই, এগুলো সব চাপিয়ে ফেলবো, এগুলো লাগে না। এই যে ক্রিমটাও আমি লাগাই, এগুলো চাপিয়ে ফেলবো, এখন লাগে না। তো জায়গাটা তৈরি করে ছোট করবো। পুরো না, এটা আলাদা চাপিয়ে ফেলে যত থাকে অত গ্যাদারিং। আর এটা আমার বিয়ের, এই জিনিসটা আমার বিয়ের 27 বছর কে গিফট করেছে বলতে পারি না। দেখুন কত সুন্দর, এবং অনেক কিছু রাখাতে। এই যে একটা ওরসেলান আছে, ওরসেলান কালকে খুঁজলাম পাইলাম না। এই যে একটা ওরসেলান, এই যে এই বাক্সটা দেখুন তো কত সুন্দর বাক্স, এখনো যেমন আছে চিকচিক, এখনো নতুন। মানে 27 বছরের জিনিস এখনো নষ্ট হয় না। শুধু এখানে একটু একটু চিকচিক করলে পরিষ্কার হয়ে যাবে, চিন্তা না, একটু পরিষ্কার করলে ভালো হয়ে যাবে। কিন্তু দেখুন কিচ্ছু হয়নি। আর এখন যে বাক্সগুলো জুয়েলারি বক্সগুলো বানায় নষ্ট হয়ে যায়, কিন্তু 27 বছরের জিনিস এখনো সুন্দর আছে। সব হলো যত্ন, ঠিক না রিদাবু? যত্ন করে রাখলে সবই সুন্দর হয়। মেইন হলো যেখানে কাঠের যে জিনিসগুলো দেখা যায় এখন ঘুরে ধরে যায়, কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর আগের জিনিস না। পুরান চাল ভাতে পারে তার একটা নমুনাই। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর এটাই। এখন আমি এগুলো করে এগুলো পুচ্ছি এটা, কিন্তু এগুলো চাপে যেগুলো গ্যাদারিং, এগুলো তো গ্যাদারিং এ থাকে, আমি লাগাই না, লাগান পড়ে না। আর এটা একটু আছে চাপে ফেলে, হ্যাঁ ফেলে একটু ইয়ে গেছে। এখন এগুলো গুছিয়ে তারপর পুছে ক্লিন করে রাখলাম। শুধু এটা পুছে নিলাম, তাহলে অন্যগুলো পুছাপুছি করে নেই। মুরগি মাংস রান্না করবো আলু দিয়ে। আমি রুটিটা খেতে পারবো, কারণ ভাত দিয়ে খাবে। মুরগি মাংস রান্না করছি, আর পাতলা ডাল বসিয়ে দিলাম। আমি যখন পাতলা ডালটা ভালো কাছে রেখে দিব, আর মাংসটা কষিয়ে এই যে আলু দিয়ে রান্না করবো। আলু আবার রান পছন্দ করে, আলুর ঝোলটা। দেশি মুরগিতে, দেশি মুরগি বড় করলে ভালো লাগে না, ছোটো ছোটো টুকরো করেছি এরকম করে। দেখুন এরকম ছোটো করে কিউব করে কেটেছি। আলু দিয়ে ঝোল রান্না করবো, আর গরম ভাত। এই রান্না করলাম আজকে। শরীরটা ভালো না, প্রেশার আপ ডাউন করতেছে আমার, তারপরে একটু রান্না করছি। একদিন ভালো থাকি, একদিন খারাপ থাকি। আজকে একটু ভালো দেখে রান্না করলাম। আর 2 দিন একেবারে বিছানা থেকে উঠতে পারিনি, প্রেশার অনেক কম ছিল। হ্যাঁ অনেক কম, 92-60 অনেক কম ছিল, দাঁড়াইতেও পারিনি, মাথা খালি ঘুরাইছে। আবার ডায়াবেটিস এত বাড়া বাড়ছে, অনেক বাড়ছিল। তারপর আবার কই মাস 2 দিন একেবারে বিছানা রেস্টে ছিলাম। তোমার সমস্যা ডায়াবেটিসের সাথে প্রেশার। ডায়াবেটিস নিচে নেমে গেলে আবার আছে না প্রেশার হাই হয়ে যায়।
আবার হাই প্রেশার হলে ডায়াবেটিস আবার নিচে নেমে যায়, এটা আবার ওষুধে তাল তো মরে যায়। হ্যাঁ 2 দিন করে বিছানা থেকে উঠতে পারে না। আজকে একটু মনে করলাম ভালো, একটু রান্না করে 2 দিন আবার খেয়েছে, ডিম ভেজে খেয়েছে। কী করবে, শরীর সুস্থ থাকলে তো করতেই হবে। এখন আবার মনে করলাম ডালটা বসিয়ে দিলাম, টমেটো ডাল রান্না করবো আর এই মুরগির মাংস তরকারি রান্না করবো। আর আমি যখন খেতে পারি না কিছু, শুধু দুধটাই খেতে পারি। হ্যাঁ, হ্যাঁ আর তাহলে বমি হয় তো, দুধটা খেতে পারি আর ডিম সিদ্ধ খাই মাঝে মধ্যে যদি কম বেশ থাকে তখন। প্রেশার কম থাকলে ডিম খাইতে হয়, আমি তো ডিম খাই না, দুধই খাই, দুধ পাউরুটি কোনো মতে। আমার ডিম খেয়ে আমাকে শরীর বেশি খারাপ হইলে কীভাবে যে পাউরুটি ডুবায় মুখে দিয়ে দিত না। খাওয়ার পর মেন কথা তোমার খাওয়ার মধ্যে সীমাবদ্ধতা চলে আইসা করছে, এখন ঠিক মতো খাওয়াও হয় না, শরীরও তার তো মনে খারাপ দেখা দেয়, ওষুধের উপরে ডিপেন্ড আছে তুমি। তাহলে ভিডিও দেখতে থাকেন, পাশে থাকেন। রান্নাবান্না করি আমি, টুকটাক ঘরের কাজও করি, রান্নাবান্নাও করি। ঘরটা গুছিয়ে নিলাম, তারপরে ভিউয়ার্স আমি ঘরটা মুছে নিব। নিজের কাজ নিজে আস্তে আস্তে করে করি, ভালো লাগে। তারপরে গোসল করে নামাজ পড়ে ওদেরকে খাবার দাবার দিয়ে দেবো। দিনটা কেমন জানি ম্যান্ডা দিন, তাহলে কাজ করে নেই। এই যে সন্ধ্যার নাস্তা তৈরি করে দিলাম, আমার ছেলে খাচ্ছে, অনেক ভালো লাগে ওর। রায়হান কেমন হয়েছে? অনেক ভালো। আর আমার পাপা খাইবো। আর এই যে ফল কেটেছি, পেঁপে, ড্রাগন। ফলটা তো আমি খাই, ফল আমি খাবো, ওদেরকেও দিব। আর এই নাস্তা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।